হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের লাউয়ের খোসা বাটার রেসিপি করে দেখাবো। তার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখো। কাঁচা লঙ্কা, পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে। এগুলোকে ভালো করে শিলে বেটে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। আর সর্ষের ওই তিতো ভাবটা কাটানোর জন্য অল্প একটু নুন নিয়ে নিলাম। ভালো করে বেটে নিতে হবে। দেখো আমাদের বাটা রেডি, সর্ষে পোস্ত বাটা। এটা চাইলে তোমরা মিক্সিতেও করে নিতে পারো। এখানে আমরা নিয়ে নিলাম লাউয়ের খোসা, একটা কাঁচা লঙ্কা। লাউয়ের খোসাগুলোকে ভালো করে থেতো করে দেন ভালো করে একটা পেস্ট করে নেবো আমরা। শিলনোড়ায় বেটে খাওয়ার টেস্টই আলাদা। লাউয়ের খোসা বাটাটাও রেডি আমাদের। আর আরেকটা জিনিস, শিলনোড়ায় বেটে খেলে অম্বলটাও অনেক কম হয়। তো চলো এবার আমরা রেসিপিটা স্টার্ট করি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল, শুকনো লঙ্কা চেরা, এগুলো সব দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। তারপরে অল্প একটু কালো জিরে অ্যাড করব, তার সাথে একটু হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেবো সম্পূর্ণটা। নিয়ে তার মধ্যে আমরা লাউয়ের যে খোসাটা বেটে রেখেছিলাম ওই খোসা বাটাটা দিয়ে দিলাম। নিয়ে অল্প একটু নুন অ্যাড করব, নিয়ে ভালো করে সব মিক্স করব। অল্প একটু জিরে অ্যাড করব, নিয়ে ভালো করে সবটা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে একটু কষে যায় জিনিসটা ভালো করে। আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম সব কটা, আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম। এরকম দুবার করলেই জিনিসটা ভালো করে কষে যাবে। এবারে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, ওই সর্ষে পোস্ত বাটাটা আমরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি আরও একবার সরিষার তেল অ্যাড করছি, কারণ আমার যে কোনো বাটাতে সরিষার তেল অ্যাড করে খেতে খুব ভালো লাগে, তাই জন্য অ্যাড করে দিচ্ছি। নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে।